হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব ভেটকি মাছের পাতুরির রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখে নেওয়া যাক। আর এটা ছিল একদম আমাদের বাড়ির পুকুরের দেশি ভেটকি। এই মাছটাকে আমরা ভালো করে কেটে নেব, পিস করে নেব। তো দেখো এখানটা মাছ থেকে কাটা হয়ে গিয়েছে। তারপর আমরা কলা পাতাটার পিছনের শির অংশটা ভালো করে ছাড়িয়ে সেঁকে নেব। তো দেখো এখানে পাতাটাকে সেঁকে নিচ্ছি, আর যখনই সেঁকছি পাতাটা আস্তে আস্তে পুরো কালার চেঞ্জ করতে শুরু করছে। আপনারা এইভাবে সেঁকে নেবেন ভালো করে। তারপরে কয়েকটা পেঁয়াজকে ভালো করে কেটে এবং কয়েকটা কাঁচা লঙ্কাকে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো দেখো এখানটায় কাঁচা লঙ্কার পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর সর্ষেটা আগে থেকেই পেস্ট করে রাখা ছিল। এবার এই মাছের মধ্যে একে একে সব মশলাগুলোকে মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, বেটে রাখা সর্ষে এবং বেটে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। লঙ্কার গুঁড়ো আমি এখানটায় 1 চামচই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরও ঝাল দিতে পারেন। তারপর এখানটায় দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে সব মশলাগুলোকে একসাথে মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। সব মশলা এবং মাছ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কলা পাতার মধ্যে একে একে সব মাছগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। নিয়ে পাতাটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব। পাতাটা মুড়িয়ে নেওয়ার পরে ভালো করে আপনারা কোনো দড়ি বা কিছু সাহায্যে বেঁধেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। তো দেখো এখানটায় মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এবার পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। আমি এখানটায় কিন্তু পাতাটা কোনো দড়ি বা কিছু সাহায্যে বাঁধিনি। আপনারা চাইলে অবশ্যই এটা কিছু দিয়ে বেঁধে নিতে পারেন। তো দেখো এবারে দুপিঠ ভালো করে সেঁকে নিলেই পাতুরি আমাদের রেডি হয়ে যাবে। এভাবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।